বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 একদম শেষ প্রশ্নটি, সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন হচ্ছে 8 নম্বর সৃজনশীল প্রশ্ন আজকে শেষ করব। তো 8 নম্বর সৃজনশীল প্রশ্ন এখানে কি বলা আছে যে বিপিএল এ তিনজন সাকিব 80 করলো, মুশফিক 90 এবং তামিম 95 রান করলো। জাস্ট এতটুকুই হচ্ছে আমাদের প্রশ্নটা দেয়া আছে। তো এখানে কি বলেছে যে গ নম্বরে উদ্দীপকে ব্যাটসম্যানদের রানের গড় বের করার অ্যালগরিদম বলেছে, আর উদ্দীপক কে বেশি রান করেছে তা নির্ণয় করার জন্য প্রোগ্রাম লিখতে বলেছে। তার মানে ওই যে আমরা বইয়ের মধ্যে যে 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা বের করার প্রোগ্রাম, 3টি সংখ্যা থেকে ছোট সংখ্যা বের করার প্রোগ্রাম আমরা বের করা শিখেছি। তো সেই এখানে কি বলেছে, যেহেতু বেশি রান করার তো বলছে, তার মানে কি 3টি নাম্বার দেওয়া আছে, 3টি নাম্বার থেকে বা 3জন ব্যাটসম্যানের নাম্বার দেওয়া আছে, কোন সংখ্যাটা বেশি হবে সেটা বের করার প্রোগ্রাম লিখতে বলেছে। আর গ নম্বরে কি বলেছে যে গড় বের করতে বলেছে। যেহেতু এখানে 3টি গড় মানে কি, গড় মানেটা হচ্ছে যে এখানে 3টি সংখ্যা দিয়ে আছে না, তার মানে কি হবে, তার মানে আমাদের হচ্ছে 3টি সংখ্যা যোগ হবে, 3টি সংখ্যা যোগ হবে এবং 3টি সংখ্যা যোগ হয়ে কি কত দিয়ে ভাগ হবে, 3 দিয়ে ভাগ হবে। তাহলে আমাদের কি বের হয়ে যাবে, গড় বের হয়ে যাবে। যদি 4টা সংখ্যা থাকে তাহলে 4টা সংখ্যা যোগ হবে, 4 দিয়ে ভাগ হবে। 5টা সংখ্যা হলে কি হবে, ঠিক একই প্রসেসে আমরা বের করতে পারবো। আচ্ছা, তো আমাদের এখানে নাম্বারটা কিন্তু কি দিয়েছে, নাম্বারটা কিন্তু একদম নির্দিষ্ট করে দিয়েছে। আচ্ছা, আমরা এখানে কি লিখবো, অ্যালগরিদম স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2। আচ্ছা, স্টেপ 2 তে আমাদের ইনপুট নেওয়ার কোনো কিছু নেই, কারণ হচ্ছে আমাদের এখানে নাম্বারটা কি করে দিয়েছে, নাম্বারটা এখানে নির্দিষ্ট করে দিয়েছে। আমরা কি করে দেবো, আমরা হচ্ছে শুধুমাত্র কি লিখে দেবো যে সেট এ ইকুয়াল কত, এ ইকুয়াল হচ্ছে 80, বি ইকুয়াল কত, বি ইকুয়াল হচ্ছে 90, সি ইকুয়াল কত, সি ইকুয়াল হচ্ছে 95। আচ্ছা, এখন স্টেপ 3, স্টেপ 3 তার মানে 3টি সংখ্যার কি করতে হবে, প্রথমে যোগফল বের করতে হবে। যোগফলকে 3 দ্বারা ভাগ করতে হবে, তার মানে 3 দ্বারা ভাগ করলে কি বের হবে, এভারেজ। তার মানে এখানে এভারেজ একটা ভেরিয়েবল নেব, এভারেজ সমান সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই কত 3। আর হচ্ছে আমরা এটা কিছু বইয়ের মধ্যে আবার কিছু বইয়ের মধ্যে কি করেছে যে আরেকটা লাইন বেশি করেছে। কেন, কারণ সাম একটা ভেরিয়েবল নিয়েছে, সাম ভেরিয়েবলের মধ্যে 3টি সংখ্যা যোগ করেছে। এরপর কি নিয়েছে, এভিজি, এভিজি মানে কি এভারেজ। তার মানে এই 3টি সংখ্যার যোগফল কার মধ্যে আছে, সামের মধ্যে আছে। তো সামকে 3 দ্বারা ভাগ করলে তো 3 দ্বারা ভাগ করলে কি বের হয়ে যাচ্ছে, এভারেজ বের হয়ে যাচ্ছে। তার মানে সাম বাই 3। আমার মনে হয় এই দুইটা না লেখার থেকে এই লেখাটা, এইভাবে লেখাটাই কি বেটার হবে, বা এই লেখাটা কি শ্রেয়। তার মানে 3টি সংখ্যার যোগফল বা কত 3, তাহলে মানে এভারেজ। আর এভারেজকে আমি কি করে দেবো, প্রিন্ট করে দেবো, যে প্রিন্ট এভারেজ, AVERAG, প্রিন্ট এভারেজ। স্টেপ 5-এ কি হবে, ইন্ট। স্টেপ 5-এ কি হয়ে যাবে, ইন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। এবার ঘ নম্বরে কি বলেছে যে উদ্দীপকে কে বেশি রান করেছে তা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম লিখতে বলেছে। এখানে জাস্ট 3টি সংখ্যা দেওয়া আছে, এ বি সি, আর 3টি নাম্বার দেওয়া আছে। তো এর মধ্যে কত আছে, 80, না বির মধ্যে কি আছে 90 এবং সির মধ্যে কি আছে 95। এখন কোন সংখ্যাটা বড়, কোন সংখ্যাটা বড় সেই সংখ্যাটা আমাকে কি করতে হবে, বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে আমাকে বের করতে হবে। আচ্ছা, তো ধরো যে এই সংখ্যাটা আমি প্রথমে কি ধরলাম, বড় ধরলাম। তো এই সংখ্যাটা চাইলেই তো এটা বড় হয়ে যাবে না, কি করতে হবে, পরের যে 2টি সংখ্যা দেওয়া আছে এই 2টি সংখ্যার সাথে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। যদি কম্পেয়ার করে যদি বড় হয় তাহলে কি বড়। তাহলে দেখো যে যেহেতু বড়, তার মানে কি ইজ গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে তার মানটা হচ্ছে এ একবার বির সাথে কি হবে, কম্পেয়ার হবে, যে এ ইজ গ্রেটার দেন বি এবং এ ইজ গ্রেটার দেন সি। এই 2টি কন্ডিশনে যদি সত্য হয় তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের হচ্ছে লার্জেস্ট কি হবে, লার্জেস্ট এ। এখন এই 2টি কন্ডিশন যদি 2টি কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশন যদি ফলস হয় বা মিথ্যা হয় তাহলে আর এই কন্ডিশন থাকবে না, নিচের কন্ডিশনে চলে আসবে। তখন কি হবে, তখন বি আবার এর সাথে কম্পেয়ার করবে, বি আবার কিসের সাথে কম্পেয়ার করবে, সির সাথে। তার মানে
বি ইজ গ্রেটার দেন এ, বি ইজ গ্রেটার দেন সি, এই কন্ডিশনে যদি সত্য হয় তাহলে লার্জেস্ট কি হবে? লার্জেস্ট হচ্ছে বি। আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে কি হবে? কারণ এটা মিথ্যা হলো দেখে এই নিচেরটা চলে আসলে, এখন এটাও মিথ্যা, তাহলে কি হবে? তাহলে লার্জেস্ট কি হবে? লার্জেস্ট সি, লার্জেস্ট সি। আচ্ছা, আমরা প্রোগ্রামটা লিখে ফেলি। প্রোগ্রামটা হচ্ছে include stdio.h void main, প্রত্যেকটা অংশ নিয়ে আলোচনা করা হয়েছে। ভয়েড মেইন, যে কোনো একটা সি প্রোগ্রামের মধ্যে, সি প্রোগ্রাম যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটি মাত্র কি থাকে? একটি মাত্র হচ্ছে ফাংশন থাকে, যেটাকে বলে কি মেইন ফাংশন। এই মেইন ফাংশন থেকে প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয় বা এক্সিকিউট বা নির্বাহ শুরু হয়। আমাদের এখানে ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে 3টা, যেহেতু পূর্ণ সংখ্যা। ইনপুট এ ইকুয়াল কত? এ ইকুয়াল হচ্ছে 80, বি ইকুয়াল হচ্ছে 90, সি ইকুয়াল হচ্ছে 95। ওকে, ঠিক আছে। এখন কি করতে হবে? এখন হচ্ছে এই যে কন্ডিশন শুরু হবে, ইফ যদি এ ইজ গ্রেটার দেন বি এবং এ ইজ গ্রেটার দেন সি হয়, যদি এই কন্ডিশনে যদি সত্য হয়, এই কন্ডিশন যদি সত্য হয়, তার মানে এই যে এইখানে এটা হচ্ছে এন্ড অপারেটর, চেন এন্ড অপারেটর। তো আমাদের এন্ড গেটে কি কাজ করেছিলাম আমরা? 0 0 0 1 1 0 1 1। তো এন্ড গেটে সবগুলো ইনপুট হাই হলে আউটপুট হাই, অন্যথায় কি লো। তার মানে আমাদের এখানে সবগুলো ইনপুট মানে কি? দুইটা ইনপুট তাহলে দুইটাই হাই হবে, তিনটা ইনপুট তাহলে কি? তিনটাই হাই হবে। তো সবগুলো ইনপুট হাই হলে আউটপুট হাই, বা অন্যথায় কি লো, বাকি সবগুলো কি লো। তো আমাদের এখানে এন্ড অপারেটর দেওয়ার মানটা হচ্ছে যে এই কন্ডিশনটা হচ্ছে কি হবে? ট্রু হবে, এই কন্ডিশনও ট্রু হবে, তাহলেই লার্জেস্ট কি হবে? এ। আর একটা কন্ডিশন যদি ফলস হয় তাহলে আর এই দুটো কন্ডিশন থাকবে না, তাহলে অন্য ভিন্ন কোনো একটা কন্ডিশনের মধ্যে চলে যাবে। তার মানে এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে কি হবে? প্রিন্ট এফ লার্জেস্ট তার মানে এ ইজ লার্জেস্ট। এখন এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে কোন কন্ডিশন যাবে? পরের একটা কন্ডিশন যাবে। তার মানে ইলস, যদি তা না হয়, যদি তা না হয় তাহলে ইলস মানে হচ্ছে যদি তা না হয়। যদি আবার কন্ডিশন হবে যে বি ইজ গ্রেটার দেন এ এন্ড অপারেটর বি ইজ গ্রেটার দেন সি। যদি এই কন্ডিশন যদি সত্য হয়, এখানেও যদি বিবর হয়, এখানেও যদি বিবর হয়, তাহলে প্রিন্ট এফে কি হবে? লার্জেস্ট বি। প্রিন্ট এফ বি ইজ লার্জেস্ট। এখন এখান থেকে যদি একটা ফলস হয়, এখান থেকে যদি একটা ফলস হয়, তাহলে এই দুটো কন্ডিশনে আর হচ্ছে থাকবে না প্রোগ্রাম। তাহলে কি হবে? ভিন্ন একটা ভেরিয়েবল কি হয়ে যাবে? প্রিন্ট আউট হয়ে যাবে, প্রিন্ট হবে। তার মানে কি? এলস, যদি তা না হয়, প্রিন্ট এফ সি ইজ লার্জেস্ট। বয়টা শুরু ছিল, বয়টা শেষ। অনেক বইয়ের ভিতরে ইফ কন্ডিশন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে, এটার মধ্যে সেকেন্ড ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। ইলসের সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আমি সেকেন্ড ব্র্যাকেট দেইনি, তোমরা যদি চাও যে সেকেন্ড ব্র্যাকেট দিবা তাহলে দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আসো প্রোগ্রামটা কিভাবে কাজ করছে। এই তিনটি সংখ্যার থেকে বড় সংখ্যা বের করার প্রোগ্রাম, ছোট সংখ্যা বের করার প্রোগ্রাম অনেক উপায়ে করা যায়। একটা হচ্ছে শুধুমাত্র ইফ দিয়ে করা যায়, ইফ এলস দিয়ে করা যায়, একটা হচ্ছে ইফ এলস লেটার দিয়ে করা যায়, আবার নেস্টেড ইফ এলস দিয়েও করা যায়। তোমার যেটা সহজ মনে হয় তুমি সেটা দিয়ে করবা। এবার এর মান কত? 80। তার মানে প্রথমে কি আছে যে এ ইজ গ্রেটার দেন বি, এবং কি আছে? এ ইজ গ্রেটার দেন সি। তার মানে এর মান কত? এর মান হচ্ছে কত? 80। 80 ইজ গ্রেটার দেন বি, কত? বি হচ্ছে 90। এর মান কত? এর মান হচ্ছে 80, সি এর মান কত? 95। এখন প্রথম কন্ডিশন,
এ ইজ গ্রেটার দেন বি, তার মানে এর মান কত 80, তার মানে 80 কি 90 থেকে বড়, কন্ডিশন কিন্তু ফলস। এবং 80 কি 95 থেকে বড়, কন্ডিশন কিন্তু ফলস, তার মানে এখানে আর থাকবে না। এটা যদি বড় হতো আর এটা যদি ছোট হতো, ধরো এটা ট্রু হয়েছে এটা ফলস হয়েছে, তার মানে এই কন্ডিশন পুরোটাই থাকবে না। কেন? কারণ এন্ড অপারেটর কি হবে, এন্ড অপারেটর হচ্ছে এন্ড লজিকটা হচ্ছে, লজিক সার্কিটের বৈশিষ্ট্যটা হচ্ছে যে সবগুলো ইনপুট হাই হতে হবে। যেহেতু এখানে কন্ডিশন দিচ্ছে, তার মানে কি দুটো কন্ডিশনে কি হয়ে যাবে, দুটো কন্ডিশনই আমাকে এখানে ট্রু হইতে হবে, তা নাহলে কিন্তু আমার কন্ডিশন এই কন্ডিশন থাকবে না, অন্য কোনো ভিন্ন কোনো কন্ডিশনে চলে যাবে। এইবার কোনো কন্ডিশনই মিলছে না, তার মানে কি কাটা, তার মানে নিচেরটার মধ্যে চলে আসবে। নিচেরটার মধ্যে কি আছে, নিচেরটার মধ্যে আছে যে বি ইজ গ্রেটার দেন এ এবং বি ইজ গ্রেটার দেন কি আছে সি। তার বির মান কত, বির মান হচ্ছে 90, 90, 90 এর মান কত 80, এবং বির মান কত, বির মান হচ্ছে 90, সির মান কত, সির মান হচ্ছে 95। এবার দেখো যে 90 কি 80 থেকে বড়, 90 80 থেকে বড়, কন্ডিশন সত্য। আবার 90 কি 95 থেকে বড়, 90 কি 95 থেকে বড় না, কন্ডিশন কিন্তু এটা, এটা রাইট, এটা কিন্তু ফলস। যেহেতু এটা ফলস সেহেতু আর এই কন্ডিশন আর থাকছে না, এটার মধ্যে থাকবে না। তার মানে কি হবে, এলস যদি তা না হয় তাহলে কি সি বল। আর আমাদের এখানে সি কত দেয়া আছে, সি দিয়েছে কিন্তু 95। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাস দেখার আমাদের রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।